হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি সায়নে বাবা তিনজনেই ভালো আছি। তো আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। এখন বাজে হচ্ছে 11:30 বাজে, আর সায়নের বাবা বাড়ি নেই। সকালবেলায় আজকে করেছিলাম রুটি আর ডিম ভাজা আর আলু ভাজা। তো সায়নকে দুটো রুটি দিয়েছি, ডিম ভাজা আলু ভাজা দিয়ে। তো সকালে ও খায়নি, শুধু রুটি আর আলু ভাজা নিয়েই চলে গেছে স্কুলে। আর সায়নের বাবা দুটো রুটি আর আলু ভাজা ডিম ভাজা দিয়ে খেয়ে গেছে ঝড়খালি। আর আমি খেয়েছি হচ্ছে একটা রুটি। আর আমাদের এখানে পাশে একটা কাকিমাদের বাড়ি কালকে পুজো ছিল, রাধাকৃষ্ণের পুজো হয়েছে কালকে, যেহেতু পূর্ণিমা ছিল। তো সেই জন্য তো ওদের বাড়ি থেকে এনেছিলাম খিচুড়ি। তো একটু খিচুড়ি ছিল, সেই খিচুড়ি আর রুটি খেয়েছি। খাওয়া দাওয়া করার পরে মানে স্নান টান করে আগে বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি দুপুরবেলা রান্না বান্না করার জন্য। তো দুপুরবেলা কি রান্না করবো সেটা এখনো বুঝতে পারছি না। তার থেকে মানে কি রান্না করবো, মানে মাছ নেই। মাছ না থাকলে রান্না করার তো কোনো কিছু মাথায় বুদ্ধি আসে না। মাছ থাকলে যে কোনো একটা রান্নার সিস্টেম মানে চলে আসে অটোমেটিক। তো মাছ নেই। তো সায়নের বাবা গেছে ঝড়খালি, বলতে আমার ঝড়খালি আমাদের বাড়িই গেছে আর কি, মানে আমার বাপের বাড়ি। তো ও এখানে গিয়ে মাছ ধরবে মনে হয়, মাদের পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসবে, তারপর রান্না হবে। তো আমি এখন সবজি কাটবো, বরবটি ভাজা করার জন্য বরবটি কাটবো ভাবছি। আর দেখা যাক কি রান্না বান্না করছি। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সায়ন এখনো স্কুল থেকে আসেনি, আর বাইরের দিকে রোদও বেরিয়েছে প্রচুর পরিমাণে, আবার মেঘ করছে। আমাদের এখানে এই কদিন ধরে এরকম হচ্ছে, মাঝে মাঝে কারেন্ট থাকছে না। মানে মেঘ করে যদি একটুখানি ঝড় উঠে গেল, মনে করো কারেন্ট নেই, সারাদিনের মধ্যে কারেন্ট নেই, এরকম অসুবিধা। তো বাইরের দিকে দেখতে একটু মেঘ করেছে, কালো করে মেঘ হয়ে এসেছে। আমি আবার জামা কাপড়ও কেচে দিয়েছি, কটর বাবার গেঞ্জি, সায়নের জামা প্যান্ট, আমাদের কিছু টুকটাক কেচে দিয়েছি। তো দেখা যাক কি হচ্ছে, দেখতে থাকো পুরোপুরিটা, সঙ্গে থাকো। আর এদিকে দেখো বরবটির অবস্থাটা কি। তো এদিকে দেখো আগের দিন আমি হাটবারে বাজারে গিয়েছিলাম, গিয়ে বাজার করে এনেছি। তো বাজারের ব্যাগ থেকে বরবটি এটা বের করতে মনে ছিল না। তা আজকের বাজারের ব্যাগটা খুলে দেখি বরবটির অবস্থাটা এরকম। তো যাই হোক, বরবটিটা ফেলে দেবো না আমি, এর থেকে মানে বেছে বেছে যতটুকু নেওয়ার ততটুকু নেবো, নিয়ে আর ভাজা করবো। বা বরবটি সেদ্ধ কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আমার তো বরবটি সেদ্ধ খুবই ভালো লাগে। দেখা যাক, কেটে কুটে পরিষ্কার করে রাখি। এটা আজকে হয় ভাজা করবো, নাহলে পরে সেদ্ধ দিয়ে খাবো আর কি। সেদ্ধ করে শুকনো লঙ্কা পেঁয়াজটা দিয়ে মাখা করলে ভালো লাগে। তো এইদিকে বরবটির বেশিটা খারাপ হয়ে গেছে, যতটা খারাপ হচ্ছে বাদ দিয়ে দেবো। আর কি রান্না করি দেখা যাক, সবজি টবজি কেটে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এদিকে দেখো, সায়ন চলে এসেছে স্কুল থেকে। আর ওর বাবার জন্য ওর জন্য সকালে রুটি করার পর এইটুকু মানে আটা আর ময়দা বেঁচেছিল আর কি। তা সে এসে মোটামুটি আমাকে পাগল করে দিচ্ছে, আমি রুটি বানাবো। তো এদিকে দেখো, আমার সায়নের রুটিটা মোটামুটি গোল তো ভালো হয়েছে। বা আমার থেকে তোর রুটির গোল ভালো হয়েছে। কেন কি হয়েছে? হয়নি তো কি হয়েছে? তুমি বারবার রান্না করো বলে তোমার হয়। তো এই দেখো বলছে আমি দুপুরবেলায় রুটি দিয়ে ভাত তরকারি খাবো, মানে যে তরকারি হবে সেই। যে এই যে রুটি করছে কত মোটা মোটা, যাই হোক গোলটা কিন্তু সুন্দর হয়েছে। এই রুটি করছে, একটা রুটি করে বেলে ও নিজে নিজে, আমি একটু গোল করে দিয়েছি, একা একা বেলে একটু ভাত দিয়ে দিয়েছে। এইদিকে দেখো বেলছে। তোমার কি? তো যা পারে করুক, ভাজার পরে তরকারি দেখাবি। তো এখন তরকারি তো রান্না হয়নি, বাবা তো বাজারে আসেনি এখনো। হুম, আচ্ছা রেখে দেবে, ওটা এখনো হয়নি, হোক তারপরে। এটা করতে লাগে। এইদিকে দেখো আমাদের এখানে মেঘ করে হচ্ছে বৃষ্টি। এইদিকে দেখো শ্বশুর বাড়ি থেকে মাছ, আবার বালতি নিয়েছো? বালতি কি তোরা মাছ মাছ নিয়ে চলে এসেছে সায়নের বাবা। কি মাছ এটা, কি সিলভার কাপ? সিলভার কাপ মাছ নিয়েছে। ওই যে জাপানি পুঁটি, একটা বাটা মাছ, একটা তেলাপি মাছ, একটা সিলভার কাপ নিয়ে এসেছে। এটা কি করবে? আর এই জ্যান্ত জ্যান্ত ছোট ছোট তেলাপি মাছের বাচ্চা নিয়ে এসেছে, এগুলো ছাড়বে পুকুরে। যা। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়ে দিয়েছি, আর সেই বরবটিগুলো কেটে নিয়ে, বরবটি একটু সেদ্ধ হতে সময় লাগে, তো বরবটিগুলো আগে ভাজা বসিয়েছি। আর এরপরে এই অল্প কটা আলু কুচি নিয়েছি, ভাজা করব। আর এখানে মাছ দিয়ে রান্না করবো, সজনেটা বেগুন আলু টমেটো দিয়ে কেটে নিয়েছি। মাছ আসার আগে কি রান্না হবে জানি না, মাছ সবজিটা কেটে নিয়েছি। আর এখানে এসে সায়নের বাবা এসে বাড়ি এসে মাছটা কেটে দিচ্ছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তরকারি বসিয়ে দিয়েছি আমি, ওইখানে মাছটা কেটে দিচ্ছে। তো বন্ধুরা এখন বাজে পুরো 2:30। এই যে রান্না করেছি, এইগুলো বড়ি দিলে ভালো হতো, একদম মনে নেই। সেই মাছ দিয়ে বেগুন আলু আর সেই সোনাটা দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি। এখানে বরবটি ভাজা, আর ওখানে সায়নের বাবাকে একটা জাপানি পুঁটি মাছ দিয়ে ভাত
দিয়েছি খেতে। এটা আমি তো এখন খাওয়া দাওয়া হলো, তারপর এটা আমি খাবো তেলাপিয়া। এত লাগবে না, এটা হচ্ছে সিলভার কাপের লেজা। তো বন্ধুরা এদিকে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটু বিকালবেলায় বরমশাকে বলে বলে অনেক দিন ধরে বলছি, তো মোটেই রাজি হয় না, আর সময় করে যে হয় যাওয়াও হয় না। তো আজকে রাজি হয়েছে। তো অনেকক্ষণ ধরে আমি কিন্তু রেডি হয়েছি, প্রায় 1 ঘন্টার আগে রেডি হয়ে বসে ফোন করে ডাকছি। ও সেই ক্লাবে গিয়ে বসেছিল, তো ফোন করে ডাকতে তারপরে এখন এসেছে। আর এইদিকে দেখো এসে এখন নিজে একটা গেঞ্জি পরে নিয়েছে রেডি হয়ে, আর চশমাটা চোখে লাগিয়ে একটু দেখে নিচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। তো তারপরে দেখে ঘরে তালা লাগিয়ে দিচ্ছে। আর আমরা আজকে যাচ্ছি জানো তো নদীর পাড়ে। আমাদের এখানে সবাই বলে যে ঝিলমিল পার্ক নফরগঞ্জে, তো সেই ঝিলমিল পার্কে যাচ্ছি। আমার বিয়ে হয়েছে এই 9 বছর, আমি এখনও পর্যন্ত কোনো দিন যাইনি। আর অনেক দিনের ইচ্ছা, যে অনেক দিন থেকে ভাবছি যাব, কিন্তু শুধু সায়নের বাবা না থাকলে আমি একা যাব না, মানে সেই ভেবে আর যাওয়া হয় না। তো দেখো তার মধ্যে আমাদের গাড়িটাও কিনে ফেলেছে। তো ওই জন্য বলছি অনেক দিন থেকে যে চলো একটু ঘুরে আসি নদীর পাড়ে, কেমন যাইনি কোনো দিন, দেখে আসি। তো আজকের বাবা বললো ঠিক আছে, এতদিন ধরে বলছে, তা চলো যাই একটু ঘুরে আসি। তো এইদিকে দেখো আমরা চলে এসেছি নদীর পাড়ে। বন্ধুরা এদিকে দেখো চলে এসেছি নদীর পাড়ে। আমরা সেই আমি যেরকম ভেবেছিলাম, আমি তো কোনোদিন আসিনি, আর বাবা আসেনি বলে আমি আর কোনোদিন আসিনি। তাই আজকে এসে দেখছি এইখানে কেউ নেই, যে সায়নের বাবা আর আমি। আর এখানে শুধু জঙ্গল, নদীর পাড় আর পিচিং করা, আর পিচ মানে ঢালাই রাস্তা আর কি। তো এখানে হাওয়াটা লাগছে খুব সুন্দর, হেবি সুন্দর হাওয়া লাগছে। এই দেখো সায়ন এই যে নদীতে গিয়ে সাঁতার কাটি। হ্যাঁ তুলে দিচ্ছি। চলে এসেছি এদিকটা হাঁটতে হাঁটতে, আমরা গাড়িটা রেখে আর অনেকটা দূরে এসেছি। তো এসে হেঁটে হেঁটে দেখছি না এখানটা নদীর পাড়ের দিকে হেঁটে হেঁটে যাওয়া যায়। তো সায়নের বাবা সায়ন আগে চলে গেল, আমরা যাচ্ছি। অনেকদিন পর নদীর পাড়ে এলাম আর কি। কাঁকড়া দেখলে সায়নের মাথায় কাজ করে না। আবার হাত দিবি না, কাদা হাত দিবি না। আর এদিকে দেখো নদীতে একটা বোট দেখা যাচ্ছে মাঝখানের দিকে, ওই যে সেই দিকে দেখো সেলফি নিচ্ছে, সেলফি। কে মানে কিসের ইয়ে দিল, এই যে কাঁকড়া ধরার জন্য। আমরা উঠে চলে এসেছি। আর এইদিকে নদীর পাড়ে এত সুন্দর হাওয়া, কোনো ফুল গাছ টাছ নেই, এমনি নদীর যে গাছগুলো সেইগুলো আছে। আর এখানে আসলে তো খুব ভালো লাগে, নদীর জল আর গাছপালা, পাশে রাস্তা আছে, সুন্দর লাগছে। কোনোদিন আসিনি, এই প্রথম আসলাম সায়নের বাবার সঙ্গে এই পাশের দিকে। বিয়ের 9 বছর পরে এই রাস্তায় আসলাম। এইখানটার নাম আমি শুনেছি, বলে সবাই ঝিলমিল পার্ক, কিন্তু সেরকম পার্ক তো নাম তেমন না। এইখানে একটা জায়গায় নাকি কটা ফুল মানে কিছু গাছপালা লাগানো আছে। তো সেইখানে আমরা যাচ্ছি এখন। আর একটু ওই বাঁশ দিয়ে ইয়ে করার মতো আছে, কি বলে সিঁড়ি মতো করা যায়, মানে হেঁটে হেঁটে যাওয়া যায় নদীর ভিতর কিছুটা মনে হয়। তো সেই রকম করা আছে। তো ওই জন্য যাচ্ছি। তো সায়নের বাবা সায়ন আগে চলে গেছে, আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই যে বাঁশ দিয়ে পোল মতো করা একটা, এইখানে থেকে সবাই মাছ টাছ ধরতে যায়। এইদিকে দেখো নৌকো আছে কতগুলো, নৌকো করে সবাই যায় মাছ ধরতে রাত্রিবেলায়। তাকাও, বাঁশগুলো তো পুরোনো মতো হয়ে গেছে, ওই জন্য। চলো চলো, হ্যাঁ। আর বাঁশগুলো কেমন খারাপ খারাপ নরম নরম মতো হয়ে গেছে, যে ভেঙে ভেঙে যাচ্ছে আর কি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এইদিকে দেখো তো সন্ধ্যাবেলায় ওইখান থেকে বিকালবেলার দিকে ওইখান থেকে ঘুরে চলে এসে একটু গিয়েছিলাম বাজারে। বাজার থেকে ঘুরে সায়নদের টিউশনি ম্যাডামের বাড়ি, আজকে ওদের নতুন মন্দির হয়েছে, মন্দিরে পুজো দিয়েছে, যাচ্ছি মন্দিরে পুজো দিয়েছে। তো সেখানে প্রসাদ খাই এই চলে এসেছি বাড়ি। সায়নদের আজকে টিউশনি নেই,
তো এখন সন্ধ্যাবেলায় বই নিয়ে বসেছে। আর পাশের বাড়ি ওর কাজে গিয়েছিল, ও এক্ষুনি মানে বিকালবেলা বাড়ি এসেছে বলে এই যে আবার মিষ্টি দিয়ে গেছে। আর কাকিমাদের গাছের কলা দিয়ে দিতে শাহিন বলছে আমি বান্ধব আমি কলা খাই, তাহলে কলাটা ছাড়িয়ে দিয়েছে খাচ্ছে। আর এদিকে দেখো মিষ্টি নিয়েছে, আর রাত্রে রান্না আছে, দেখা যাক কি রান্না বান্না করি। তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। টাটা।